আজকে আমি আপনাদেরকে স্কেচআপের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে ড্রয়িং করবেন সে সম্পর্কে ধারণা দেব। সো ধরি একটি ড্রয়িং, জাস্ট আমি আজকে আপনাদেরকে একটি বিল্ডিংয়ের ড্রয়িং করে দেখাবো। 3Dটা এক্সটেরিয়র 3D যেটা ধরি আমাদের এই 3Dটাই, এটা আমি আপনাদের কাছে করে দেখাবো। এই যে 3D যেটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট নর্মালি কীভাবে করতে হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। এই যে দেখতে পাচ্ছেন এই 3Dটা আজকে আমি আপনাদেরকে মোটামুটি করে দেখানোর চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। আমরা এটা ওপেন করে রাখলাম। প্রথমে আমরা স্কেচআপ ফাইলটা ওপেন করব। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এটিকে আমরা প্রথমে রিমুভ করে দিই। এরপর আমরা অটোক্যাডের ফাইলটি ওপেন করব, 2D ফাইলটি। এর জন্য আমাদেরকে ফাইলে গিয়ে ইম্পোর্টে যাওয়া লাগবে। ইম্পোর্টে যাওয়ার পরে আমাদের যেখানে ফাইলটি রয়েছে সেখানে যেতে হবে। যেমন আমাদের ফাইলটি হলো এটি, অটোক্যাডের ফাইল। সেটি আমরা ইম্পোর্ট করলাম এখানে। এই যে আমাদের ফাইলটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এটিকে ধরে কিনারে নিয়ে আসি। এই যে এটি হলো আমাদের ফাইলটি, ড্রয়িংটি 2D ড্রয়িং। এখন এটাকে যদি আমরা 3D করতে চাই এক্সটেরিয়র, সেই জন্য আমাদের এখন 3D কাজ শুরু করতে হবে। সো আমরা প্রথমে এখানে যে ওয়ালগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করব। সেই জন্য আমাদের যে রেক্টেঙ্গেল যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখান থেকে ধরে প্রত্যেকটি লাইন অঙ্কন করতে হবে। যেহেতু আমরা প্রথম দুই পাশেটা নিব, প্রথমে ছবিতে যেমন দেখাইছিলাম ওই রকম। সো এই কারণে আমরা শুধু প্রথমে, যেহেতু আমরা এই ভিউটা বের করব এটার এবং এই পাশের, সো আমরা শুধু এই দুই পাশেরই অঙ্কন করব। এখন আমাদের এটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এই জানলাগুলো সিলেক্ট করতে হবে, এই জন্য আলাদা করে সিলেক্ট করে নিলাম। এভাবে আমাদের প্রত্যেকটি জানালা সিলেক্ট করে নিতে হবে। আমাদের এই পাশেরটি শেষ। এখন এই পাশের জানলাগুলো সিলেক্ট করে নিই। আমাদের জানলাগুলো সিলেক্ট করা কমপ্লিট। এখন আমরা যেহেতু এখানে দুটি বারান্দা রয়েছে, এখন এই বারান্দার কাজ করতে হবে। এখানে বারান্দা গোল দেওয়া রয়েছে, কিন্তু আমার থেকে গোল বারান্দা ভালো লাগে না, আমার স্কোয়ারই সবসময় ভালো লাগে। আর দ্বিতীয় কথা, যেহেতু প্রথম ছবিটা স্কোয়ারে দেখাইছিলাম, তো ওই টাইপেরই করার চেষ্টা করতেছি। এটা বেশি বড় হয়ে গেছে, যাই হোক এটা করার ক্ষেত্রে আপনার ছোট করে নেওয়া যাবে, সমস্যা নেই। এই ওয়ালটির থিকনেস অনেক মোটা হয়ে গেছে, সমস্যা নেই এটা। আমাদের বারান্দা টোটালি কমপ্লিট। এখন আমরা এগুলো এক্সট্রুড করব। এক্সট্রুড করার জন্য আমাদের এখানে অরবিট বাটনটি চেপে এভাবে টানতে হবে। এরপর আমাদের এখানে যেটি রয়েছে পুশপুল, এই পুশপুলের মাধ্যমে আমাদের এখন প্রত্যেকটি বাউন্ডারি ওয়াল তুলতে হবে। ধরে এটা 10 ফিট উঠবে, 10 ফিট এন্টার। তারপর এটাও 10 ফিট উঠবে, 10 ফিট
এন্টার। এরপর এখানে এই ওয়ালটি 10 ফিট উঠবে, এটা এখানে রেখেও দিলেও চলে আসবে, 10 ফিট হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটি ওয়াল তুলে নেব। আমাদের ওয়াল তোলা কমপ্লিট। এখন আমাদের জানালার যে হাইটটি সেটি ধরি আমরা এখানে 3 ফিট দিলাম, 3 ফিট। এটি যেহেতু আমাদের এখানে আমাদের একটা টয়লেট রয়েছে, সেটা আমরা টয়লেটের মাপে একটা দিলাম। তারপর এখানে রয়েছে, এটি হলো আমাদের কিচেন রুম। সো কিচেন রুমের জন্য আমাদের এই বড় করে একটা হাইট দিলাম। বেশ, আমাদের এই পাশে মোটামুটি জানলা কমপ্লিট। এখন এগুলো উঠাতে হবে। 10 ফিট, 10 ফিট, 10 ফিট। আমাদের এই ওয়ালগুলো উঠে গেছে। এখন সেম এটা 3 ফিট, 3 ফিট। এখন আমাদের এখান থেকে একটা লাইন নিলাম উপরে জানলা কমপ্লিট করার জন্য। নেওয়ার পরে আমাদের পুরো এখানে চলে আসবে। এরপরে ধরি এখানে যে লাইনটি রয়েছে সেটি ব্যাস, আমাদের প্রত্যেকটি জানলাটা কমপ্লিট। এখন আমাদের এখানে দরজা দিতে হবে, যেহেতু এখানে দরজা রয়েছে। সুন্দরভাবে একটা আমরা দরজা দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেছে আমাদের দরজা। এখন আমরা ওয়ালটিকে উঠাবো, ধরে 3 ফিট উঠালাম। এটা হলো আমাদের বারান্দার ওয়াল, 3 ফিট। আমাদের 3 ফিট উঠানো কমপ্লিট। এটা এখানে নিয়ে আসে বারান্দা একটু বড় করে দিলাম। তারপর এখানে 3 ফিট উঠবে, সেম এখান থেকে ধরে 3 ফিট। সো আমাদের মোটামুটি বারান্দা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখানে যে দুটো দরজা রয়েছে, দরজা দুটা আমরা টেক্সচার ইউজ করব। সো আমরা এখানে চলে যাব ডিফল্ট রেটে। যাওয়ার পরে এখানে ক্রিয়েট ম্যাটেরিয়ালসে যাব। যাওয়ার পরে এখানে একটা আমাদের যে ফাইল রয়েছে সেটি ওপেন করব। সো ওপেন করতে হলে আমাদের এখানে টেক্সচার পিকে যাওয়া লাগবে। যদি আমরা এই দরজাটি দেব, দরজাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেব। এরপরে ডান বাটনে, মাউসের ডান বাটনটি প্রেস করে এখানে টেক্সচারে গিয়ে পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর এখানে যে লাল অংশটি রয়েছে সেটি নিচে টেনে নিয়ে আসব, এই যে দরজা মাপ বরাবর। এরপরে ধরি আমরা এখানেও সেম দরজাটা দিয়ে দিই, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সেম আগের মতোই আমরা এখানেও লাইন নিয়ে নেব সেমভাবে। ব্যাস, আমাদের দরজা দেওয়া কমপ্লিট। সো এখন আমাদের জানালা রয়েছে,
আর এই পাশে গ্রিল। সো প্রথমে আমরা একটা গ্রিল নেব। গ্রিল নেওয়ার পর আমার ওয়্যার হাউস ডাউনলোড করা রয়েছে, সেই জন্য আমরা সরাসরি ইম্পোর্ট করব। যেখানে আমরা ওয়্যার হাউস ডাউনলোড করা আছে, সেখানে আমরা কিছু গ্রিল নেব। এখন গ্রিলের কম্পোনেন্ট নেব। যেহেতু গ্লাসের গ্রিল ইউজ করব, সো আমরা একটি গ্লাসের গ্রিল নিই। এগুলো গ্রিলগুলো ইউজ করা যাবে। এই যে গ্লাসের গ্রিল। সো গ্রিলটা নিলাম আমরা। নেওয়ার পরে গ্রিল অংশটি আমরা এখানে দিয়ে দেবো। এরপরে এটাকে স্কেলের মাধ্যমে আমরা কম বেশি করে নেব। এই যে আমাদের গ্রিল বসানোর কাজ শেষ প্রায়। কমপ্লিট। এখন সেমভাবে গ্রিলটাকে নিয়ে এভাবে এক পাশ ধরে কিবোর্ডে ক্যাটরেলে ক্লিক করব, আমাদের কপি হয়ে যাবে। এরপর আমরা ঠিক এখানে এসে বসিয়ে দেব। এই যে আমাদের গ্রিল বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে দুটো জানলা দেব। সো আপাতত শুধু আমি আজকে আপনাদেরকে শুধু সামনের ভিউটাই দেখাবো, যাতে আপনারা খুব সহজে পরবর্তীতে সবগুলো করতে পারেন। সো আমরা এখন জানলা একটি ইম্পোর্ট করব। থাই গ্লাস, এই যে থাই গ্লাস নিলাম। এটা এইভাবে আছে, সেহেতু আমাদের এখন রোটেট করে নিতে হবে। রোটেট করতে হলে আমাদের এটা সিলেক্ট করে তারপরে যে রোটেটে গিয়ে এভাবে রোটেট করে নিব। এরপর আমরা মুভ বাটনে ক্লিক করে দেন আমরা এখানে বসিয়ে দেব। এরপর আমরা স্কেলের মাধ্যমে স্কেল করে নেব। ব্যাস আমাদের বসে গেল। সেমভাবে পরের জানলাটিতে নিয়ে নেব। ক্যাটরেল দেব। ক্যাটরেল দিলে আমাদের কপি হয়ে যাবে কিবোর্ডে। এরপর আমরা সেমভাবে বসিয়ে দেবো। এখানেও মাপ মতো ধরে বসিয়ে দেব। ব্যাস আমাদের এখানেও বসে গেছে। সো এখন আমরা এগুলো রিমুভ করে দেব। এগুলো আমরা ইরেজ করে দেবো সবগুলো। ব্যাস আমাদের ইরেজ হয়ে গেছে। এখন জাস্ট উপরে আমরা একটা লাইন নেব। এই লাইনটা হলো লিন্টেলের জন্য একটু ডিজাইন করে দিলাম সেজন্য। সো আমরা এখন এটিতে কালার ব্যবহার করব। ধরে আমরা এই কালারটি দেব। এরপর এটার জন্য আলাদা একটি কালার নিই লিন্টেলটির জন্য। আর যেহেতু এটা বারান্দার জন্য আমরা টাইলস ইউজ করি। তো এখান থেকে টাইলসে গিয়ে আমরা যে কোনো একটি টাইলস নেব। তো ধরে এই টাইলসটি ব্যবহার করলাম বারান্দাতে।
এখানে আপনারা মন মতো টাচ বা বিভিন্ন টেক্সচার ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আপনাদের যেভাবে ডিজাইন করতে ইচ্ছা হয়। এই যে আমাদের বালটার ডিজাইন প্রায় কমপ্লিট। এখন আমরা উপর অংশটিকে পুশ পুল করব বারান্দার মেজারমেন্টে। এই যে আমাদের সামনের ফ্রন্ট সাইডটি কমপ্লিট। সো এইভাবে আপনারা খুব সহজে পুরোটি জানলা এইভাবে বসিয়ে নিতে পারবেন। সো এখন শুধু আমরা ফ্রন্ট সাইডে বিউটি অঙ্কন করব। তো আমাদের ফ্রন্ট সাইডে ভিউ মোটামুটি অঙ্কন করা কমপ্লিট। এখন যদি গ্রাউন্ড ফ্লোরটি অঙ্কন করি, সো গ্রাউন্ড ফ্লোরটি চাইলে এটাও দিতে পারবেন বা চাইলে নিজের মতো করে আঁকতে পারবেন। এরপরে জাস্ট আপনারা এটি পুরোটাকে এখানে টপ ভিউতে যাবেন। টপ ভিউতে যাওয়ার পর পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা মেক গ্রুপ দেবেন। মেক গ্রুপ দেওয়ার পরে এখন আপনারা এই যে মুভের মাধ্যমে আপনারা খুব সহজে কপি করে করে উপরের দিকে নিয়ে যেতে পারবেন। এই যে এখানে ধরে তারপরে ক্যাটরেল দিয়ে কপি, তারপরে আবার এইভাবে আপনারা খুব সহজে টিপিক্যাল ফ্লোর যদি একরকম হয় তাহলে এভাবে যে কোনো একটা অঙ্কন করলে আপনারা জাস্ট এভাবে কপি করে করে উপরের দিকে দিয়ে দিতে পারবেন। শুধু আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা আলাদা অঙ্কন করতে হবে আর টিপিক্যাল ফ্লোরটা অঙ্কন করতে হবে, এই দুটি অঙ্কন করতে হবে। এতে আপনাদের সব কিছু পুরোটা হয়ে যাবে। এবার আপনাদের যত তালা হয় আপনারা সেটা নিয়ে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ফ্রন্ট ভিউ। এরপর আপনারা গ্রাউন্ড ফ্লোরটা অঙ্কন করে জাস্ট নিচে এটা পুরোটাকে নিয়ে ওইভাবে মুভ করে বসিয়ে দিতে পারবেন বা কপি করে যেভাবে ইচ্ছে। এরপরে আপনাদের উপরে টপ ভিউটা অঙ্কন করবেন। সো আমাদের এই যে সামনের ভিউটা কমপ্লিট। সো এখন যদি দেখাই এটি আসলে কেমন দেখা যায় বা কীরকম হয়েছে, সেটার জন্য তখন আপনাদের রেন্ডার করতে হবে। যে আমাদের এই পাশে যদি আমরা জানলাগুলো দিয়ে দিতাম তাহলে দুই সাইড মিলিয়ে আমি আপনাদের দেখাতে পারতাম। সো জাস্ট আপনাদের শেখানোর উদ্দেশ্যে যেহেতু ভিডিওটি করা, সো শুধু ফ্রন্ট ভিউটাই আপনাদেরকে রেন্ডার করে দেখাই আপাতত কীভাবে রেন্ডার করবেন। সো যেটা এখন এখানে এই যে অ্যাসিস্ট এডিটরে যাবেন, যাওয়ার পরে এটা আসবে। এখানে যা আছে তাই, যেহেতু আমার রেন্ডার নিয়ে আলাদা ভিডিও করা আছে আপনারা দেখেন, দেখলে রেন্ডার সম্পর্কে বুঝতে পারবেন। সো আমরা সরাসরি এখানে রেন্ডারে চলে যাব। এটা এক সেকেন্ড নিই, এই ভিউটাকে আমরা রেন্ডার দিয়ে দিলে এই যে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন রেন্ডার হচ্ছে। সো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো বিল্ডিংয়ের ড্রয়িং করে নিতে পারবেন। সো এরকম আরও ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন। এক সময় আমি আপনাদেরকে ফুল একটি বাড়ির ফুল 3D কীভাবে করতে হয় A to Z পুরোটা দেখতে পাচ্ছেন আমাদের রেন্ডারের কাজ বুঝতে পারবেন। এগুলো শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম যে কীভাবে আপনারা হয়ে গেলে একটি 3D তৈরি করবেন এক্সটেরিয়র। সো রেজুলেশন তখন হাই করে দেবেন। আপনাদেরকে ইন্টেরিয়র 3D সম্বন্ধে ধারণা দেব। সো এটা নর্মাল রেন্ডার হচ্ছে আর কি।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।